আমরা কেউ প্র্যাকটিস করলাম না। হ্যাঁ, তা আমি বলছিলাম কি যে কথা শুনলে 6 মাসেই সম্ভব, কথা না শুনলে 6 বছরেও সম্ভব না। ঠিক আছে, কথা শুনলে 6 মাসেই সম্ভব, কথা না শুনলে 6 বছরেও সম্ভব না। এখন তোমরা কি চিন্তা করতেছো তোমরাই ভালো জানো। আর এই চিন্তা কেউ কইরা রাখলে ভুল, যে ভাই তো ভিডিও দিচ্ছে ইউটিউবে, সারা জীবন দেখে নিবি। হ্যাঁ, তো আমার ভিডিওর চাইতে অনেক ভালো ভালো ভিডিও আছে ইউটিউবে। তো যদি ভিডিও দিয়েই সব কিছু হয়ে যেত তাহলে কারোর কোথাও পড়তে হইতো না, সবাই ভিডিও দিয়ে মানে কাম সারে ফেলত এবং সবাই প্রোগ্রামার হয়ে যেত। ঠিক আছে, এই যে ইউটিউবাররা এত চিল্লাইতেছে, এত সুন্দর করে ভিডিও দিতেছে, এত মোটিভেট করতেছে, এত কিছু করতেছে। আমার চার্জারটা নিয়ে তো ভাই, এত কিছু করতেছে, আমরা তো মোটিভেট হচ্ছি না। আমরা কি মোটিভেট হচ্ছি? এই যে দেখো যে সুমিত সাহা, ও কি করছে, ও হচ্ছে W3 স্কুল পড়াইছে। তো W3 স্কুল আমরা জানি না কারা। W3 স্কুল তোমার কাছে আছে, W3 স্কুল আমার কাছে আছে, W3 স্কুল বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আছে, W3 স্কুল পুরো ওয়ার্ল্ডে আছে। এরপরে সুমিত কেন W3 স্কুল পড়াইল? ঠিক আছে, সো এটা দ্বারা এটাই বোঝায় শুধু W3 স্কুল না, W3 স্কুলের মতো অনেক ওয়েবসাইট আছে যেখানে একই কথা বলা আছে। ঠিক আছে, শুধু W3 স্কুল না, একই কথা বলা আছে। জাভাস্ক্রিপ্টের লার্নিংয়ের জন্য MDN ওয়েবসাইট হচ্ছে মানে ওটা জনক বলতে পারো, সাইটটা হচ্ছে জনক, সব আছে এবং এত ডিটেলিং করা আছে। আরেকটা ওয়েবসাইট আছে web.dev। তো এগুলাতে এত সুন্দর করে HTML CSS জাভাস্ক্রিপ্ট এত সুন্দর করে বোঝানো আছে, কম বেশি আমরা সবাই জানি। ঠিক আছে, সব কিছু দেওয়া আছে এবং ওইগুলোর আবার ওইটা তোমরা শেখার জন্য, আমরা শেখার জন্য web.dev এর ভিতরে আবার অডিও স্ক্রিপ্ট আছে, তোমার ওরা বইলেও শোনায়। হ্যাঁ, সো এরপরেও কেন এত ট্রেনিং লাগে? তো এই ট্রেনিং লাগবেই। সো ট্রেনিংয়ের অল্টারনেট কখনো তোমার ইউটিউব হবে না। সো ইউটিউবে পসিবল না, এই জন্য পসিবল না, একটা পার্সেন্টেজ আছে। দেখবা তোমার ক্লাসের মধ্যে যদি 50 জন স্টুডেন্ট থাকে, ওর ভিতরে 1 থেকে 2 জন স্টুডেন্ট দেখবে এক্সেপশনাল। এক্সেপশনাল বলতে তুমি যদি তারে পড়াও তাও সে সামনে চলে যাবে, তুমি যদি তারে না পড়াও তাও সে সামনে চলে যাবে। এটা 50 জন স্টুডেন্টের মধ্যে 1-2 জন এরকম স্টুডেন্ট থাকে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ব্যাচে। তো ওই 2 জন তুমি
ইউটিউব দাও, ওই ইউটিউবকেই সিরিয়াসভাবে নিয়েও করবে, ওইটাই ইউটিউব দ্বারা সাকসেস করা সম্ভব। কিন্তু ওই ছেলেটা ইউটিউব যদি নাও থাকতো, ও এই ওয়েবসাইটের রিসোর্স পড়ে হইলেও ও হচ্ছে ওই জায়গায় যাবে, কারণ ও হইল এক্সেপশন। ঠিক আছে? সো আমরা যতই কিছু বলি না কেন, তোমার টিচার যখন সামনে না থাকে তখন এটা একটু ডিফিকাল্ট। তবে সিরিয়াস হইলে সব জায়গায় আবার সম্ভব। ওই যে ওইরকম এক্সেপশনের মতো যদি তুমি সিরিয়াসলি নাও, হ্যাঁ। সো এটা বলার উদ্দেশ্য ছিল এটা, যে ইউটিউবে এত রিসোর্স থাকা সত্ত্বেও আমরা তো কেউ ওই রিসোর্সগুলো নিচ্ছি না। কেন নিচ্ছি না কারণ হচ্ছে আমরা আসলে জানি না যে আমাদের কোনটা উপযুক্ত। আচ্ছা, তো আমরা একটু কাজে আসি। হ্যাঁ, আমরা একটু কাজে আসি। ওইটা হচ্ছে তোমার একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, বুঝা গেল। আচ্ছা, তো আমরা খুবই সিম্পলভাবে একটা প্রোগ্রাম লিখব। খুবই সিম্পল, প্রত্যেক দিন যা করছি আজকে ওরকমই একটা প্রোগ্রাম। হ্যাঁ, কোন কনসেপ্টটা জোরে বলো, বুঝে হ্যাঁ হ্যাঁ, তো এটা বুঝাই দিয়ে লাভ কি বলো? না, এটা বুঝায় এখন দিব না, এটা নিজেরা বের করবা। আমি নেস্টেড ফর লুপ পড়াইতেছি, তো এখন তুমি যদি একটা সিঙ্গেল ফর লুপ লিখতে না পারো, হ্যাঁ, তাইলে এটা যদি আবার বলো যে হ্যাঁ, তো তাহলে তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড। ঠিক আছে? এটা হচ্ছে দেখবা, পড়াশোনা করবা, এই সব কিছুর পিছনে হচ্ছে তোমাদের প্র্যাকটিস। তোমরা প্র্যাকটিস করতেছো না, তাই তোমরা এটা পারতেছো না। ঠিক আছে? তাহলে আমরা কাজ করতেছি কি, রো কলাম কনসেপ্টে। ঠিক আছে? আমরা কিসে কাজ করতেছি? রো কলাম কনসেপ্টে। তো যখন আমরা নেস্টেড লুপ করতেছি তখন এইখানে চলে আসতেছি কি, রো কলাম কনসেপ্ট। তো আমি যদি এরকম একটা মনে করো করতে চাই, ধরো আমি একটা আউটপুট লিখি। হ্যাঁ, আজকে একটাই প্রোগ্রাম করাবো। ঠিক আছে? এই পূর্বেরগুলো প্র্যাকটিস করবা, আর আজকে এই প্রোগ্রামটা করবা। করার পরে কালকে এই নেস্টেড লুপের উপরে, শুধু নেস্টেড না, শুধু লুপের উপরে একটা এক্সাম নেব, শুধু লুপের উপর। ঠিক আছে? লুপ, নেস্টেড লুপ সহ। ঠিক আছে? আচ্ছা, ধরো আমি একটা প্যাটার্ন প্রিন্ট করতে চাচ্ছি এরকম। হ্যাঁ, কারণ ওই যে জরুরি নাই, প্র্যাকটিস নাই। ধরো আমি এরকম একটা জিনিস প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে? এখন আমাকে বলতে হবে যে এইখানে টোটাল কলাম কয়টা আছে আর হচ্ছে রো কয়টা আছে। কার কার কাছে মনে হচ্ছে রো 3টা কলামও 3টা? হাত উঠো সবাই। সবার কাছে মনে হচ্ছে রো 3টা কলাম 3টা? শিওর?
আচ্ছা তুমি বলো রো 3টা কলাম 3টা কেমনে? আপনি 3টা রো নিয়েছেন হুম আর কলাম নিচে নিচে 3টা যদি ধরা যায় তাহলে কলাম 3টা এক লাইন এই প্রথমটা একটা কলাম দ্বিতীয়টা একটা কলাম তৃতীয়টা এই রবি আছো তুমি বুঝাই দাও এটা 3টা কেমনে হলো। আপনি স্টার চিহ্ন নিছেন না, হ্যাঁ স্টার চিহ্ন তো আপনার হলো কলাম আকৃতিতে আছে। তো এখানে প্রথম হলো তাহলে রো 3টা কেমনে হইলো? কলাম আকৃতিতে আছে বুঝলাম। রো, এখানে তো কলাম আসে আপনার 2টা, মানে নিচ থেকে ধরলে ভাই 3টা আসে। হুম এখানে আলটিমেট আমার হিসাব করতে হবে এরকম, ঠিক আছে? তো আলটিমেট আমার যেহেতু নিচের দিকে আমার 3টা স্পেস নিয়ে নিছে, হ্যাঁ, তার মানে এখানে তো এইটা তো আর আমি বাদ দিতে পারতেছি না, তাই না? কলাম ছোট হোক আর বড় হোক, হ্যাঁ, আমার কলাম 3টেই আছে, রাইট? তোমরা হ্যাঁ হ্যাঁ তোমরা বুঝতে পারছো তো? তাহলে আমি কি করছি, এখানে রাখছি একটা, এখানে রাখছি 2টা, এখানে রাখছি 3টা। তো এটা হবে আমার আউটপুট, হ্যাঁ। তো এটা যদি আমার আউটপুট হয়, এবার আমাকে বলতে হবে এরকম জিনিস আমরা প্রিন্ট করছি না। এখন তাহলে এই প্রোগ্রামটা 1 মিনিট টাইম দেওয়া হলো, এই প্রোগ্রামটা নিয়ে চিন্তা করো যে এটা আমরা কিভাবে লিখতে পারি। আউটপুটটা নিচে এরকম ভাবে আসবে। হ্যাঁ এটাই আসবে। এটা কি আউটপুট আসবে নাকি এটা আউটপুট, এটা আউটপুট। এক্সেল শিটে গেলে এরকম হবে নাকি আমরা না না, এটা আমরা দেখবো আউটপুটে, এটা আমরা আউটপুট দেখব। মাথায় আসে কিছু? যেটা প্যাটার্ন আপনি দিয়ে 1 2 3 যেটা করলো না, এটা আমাদের ওইটা সেম যে প্রোগ্রাম। এটা আমাকে একটু বুঝাইতে পারবা কেউ যে এটা এইভাবে মানে কনসেপ্টটা এরকম? প্রথমে আমাদের একটা ভাই করব রোর খাতায় কি করব? রোর একটা মান ইনিশিয়ালাইজ করতে হবে, মানে তিন পুশ করতে হয় যেটা। এবার তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা প্যাটার্ন আকৃতি। তো প্যাটার্নে উনি প্যাটার্নিকল উনি আমাদের লিডারের ব্লান কাটতে হবে। আর তারপরে হচ্ছে আমাদের ফর লুপ শুরু হবে, ফরের মান আইকল রো, মানে আমরা প্রথমে রোটারে করেছি রো আই লেস দ্যান ইকুয়াল। আচ্ছা দেখো, এটা একটু আছে, প্রত্যেকটা এগুলা কিন্তু বেশ কয়েকটা টাইপের লুপ পড়ানো হচ্ছে এই কারণে যে এই টাইপের জিনিসগুলাই তোমাদের রিপিট হবে, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলাই রিপিট হবে, এই কারণে এইগুলা বলা হচ্ছে। তাহলে এখানেও কি আছে? রো আর কলাম আছে, তাই না? তো রো আর কলাম যেখানে থাকবে ওইখানে আমার কি টাইপের লুপ লাগবে? সবার আগে আমাকে বুঝতে হবে যে আমি যে লুপ শিখলাম, কোথায় আমি সিঙ্গেল লুপ ইউজ করব আর কোন কোন ক্ষেত্রে আমি হচ্ছে নেস্টেড লুপ ইউজ করব, এটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো যখনই আমি দেখব যে রো আর কলাম কনসেপ্ট আছে, কি আছে? রো আর কলাম কনসেপ্ট আছে। তো রো আর কলাম কনসেপ্ট থাকলে সেটা সিঙ্গেলের ক্ষেত্রে বাদ, মানে একটা সেল থাকলে সেটা বাদ। হ্যাঁ, একটা সেল থাকলে বাদ, ঠিক আছে? বা একটা রো থাকলে বাদ, ওটা হলো লিনিয়ার হয়ে গেল। একটা রো থাকলে
বা ওয়ান ডাইমেনশন তখন। তখন শুধু ঘর কাজ করবে। যখনই টু ডাইমেনশন আসবে, মাল্টিপল রো, যখনই আসবে মাল্টিপল রো মাল্টিপল কলাম, তখনই আমার নেস্টেড লুপ লাগবে। এটা হচ্ছে বোঝার উপায়, ঠিক আছে? যে আমি কিভাবে বুঝবো যে এখানে আমার কোন লুপ ইউজ করতে হবে। তো যখন আমার মাল্টিপল রো মাল্টিপল কলাম থিঙ্কিং চলে আসবে, তখনই আমার চিন্তা করতে হবে এখানে আমার নেস্টেড লুপ লাগবে, ঠিক আছে? কখন লাগবে নেস্টেড লুপ? যখনই আমি আমার আউটপুটটা দেখব যে এটা হচ্ছে মাল্টিপল রো মাল্টিপল কলামে আছে কিনা, তখনই আমি বুঝবো যে এখানে আমার নেস্টেড লুপ ইউজ করতে হবে। ক্লিয়ার? ওকে, ফাইন। তো তাহলে এইখানে আমরা দেখতেছি আমার মাল্টিপল কলাম মাল্টিপল রো আছে, মানে 3টা কলাম 3টা রো আমার লাগবে। ওকে, তাহলে আমরা হচ্ছে জানি রো আমরা নিলাম, যেহেতু আমার 3টা রো আছে আমি 3টা রো নিলাম। এবার আমি একটা লুপ চালাই দিই। প্রথম লুপটা কত পর্যন্ত চলবে? 3 পর্যন্ত। লেট I ইজ ইকুয়াল টু কত থেকে দিব? 1। I লেস দেন অর ইকুয়াল 1 থেকে যেহেতু দিছি, I লেস দেন অর ইকুয়াল যেহেতু 1 থেকে দিছি, রো I প্লাস প্লাস, ঠিক আছে? তো এটা দিয়ে আমি কি করলাম, আমার রো কাউন্ট করে ফেললাম যে আমার 3টা রো হবে, ঠিক আছে? তো এখানে আমি একটা ট্রিক্স ইউজ করব ইনার লুপের আউটার লুপের জায়গায়। এটা আমাদের কি লুপ? আউটার লুপ। প্যারেন্ট লুপটা যেটা ওটা কি? আউটার লুপ। আউটার লুপে আমি একটা ভেরিয়েবল নিয়ে রাখি। আমরা কি প্রিন্ট করব? প্যাটার্ন। এখানে একটা ফাঁকা দিয়ে রাখলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি ইনার লুপটা লিখব। কি লুপ? এখন দেখো এখানে এই একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা বুঝলেই এটা শেষ। ধরো লেট জে ইজ ইকুয়াল টু 1 থেকেই শুরু করলাম, তাহলে জে লেস দেন অর ইকুয়াল আই, জে প্লাস প্লাস। এই এতটুকুই হলো কনসেপ্ট, আর বাকি সব আগের মতো যেমনি পড়ছিলাম। এবার সাম ইজ ইকুয়াল টু সাম করতাম না, একটার সাথে আরেকটা যোগ করার জন্য, ঠিক আছে? তাহলে আমার প্যাটার্ন প্লাস ইকুয়াল কে স্টার। আমি জাস্ট এই যে আমার আছে না ইনার লুপ, ইনার লুপের পরে এই প্যাটার্নে তো আমার সব জমা হয়ে গেছে, হয়েছে না? আউটার লুপে প্যাটার্ন ইকুয়াল এটা কি বলবো দেওয়া হয়েছে না? এটা আউটার লুপে প্রথম প্যাটার্ন এটা এটা জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে না দিয়ে তুমি এখানেও দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু লেট যেহেতু আমরা কোথায় ইউজ করি? ব্লকে ইউজ করি, এই জন্য হচ্ছে ব্লকের ভিতরে। তাহলে কনসোল ডট লগ প্যাটার্ন, ঠিক আছে? এখন কেউ কি বুঝছ কোথায়? আচ্ছা, এইখানে এই প্রোগ্রামটা আমাকে তুমি বুঝাই দাও তো। আমি কি হইল এখানে ঘটনা, আমাকে একটু বুঝাই দাও। সাইদুর বুঝাই দে তো প্রোগ্রামটা। ভাই আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি রো সমান সমান 3, তারপর একটা লুপ ইউজ করব লেট I সমান সমান 1। আমরা যেহেতু একটু জোরে বল, একটু মাইক্রোফোনটা কাছে নে, একটু জোরে বল।
হ্যাঁ বল। সাইদুল, আমরা শুনতে পারবো এখন, বল। হ্যালো হ্যালো সাইদুল, আচ্ছা ও মনে হয় সামহাওয়ার কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা রবি বলতে পারবা এই প্রোগ্রামটা কি হইলো? হ্যাঁ আচ্ছা এই তুমি বলো তো। হ্যাঁ তা আমি জিজ্ঞেস করার পরে কেন বলতেছো যে ওইখানে বুঝি না? তোমাদের কেন আসতেছে না যে ওই জায়গায় বুঝি নাই? হ্যাঁ আমি কি জানি যে তোমরা কে বুঝছো কে বুঝো নাই? তোমাদের মনের খবর আমি জানি, তাই তুমি বুঝছো, তুমিও বুঝো নাই। আচ্ছা আর কি আছে? তুমি বুঝছো? আইটা কি ওই যে মানে প্রথমে যে রোড জন্য আই নিছি দেখো। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। দেখো এখানে কি হয়েছে, আমরা একটা রো নিলাম। রো কিসের প্রেক্ষিতে নিলাম? আমাদের আউটপুটের প্রেক্ষিতে, তাই না? আমরা সব সময় কি বলছিলাম যে আমরা আউটপুট দেখে কাজ করব, তাই না? তো আমাদের এটা প্রিন্ট করতে হবে। তো এটা প্রিন্ট করার জন্য আমি একটা রো নিলাম, যে রোটা, এটা একটু নিচে নামাই দিই, দাঁড়াও। আমি একটা রো নিলাম, যে রোটা আমার 3টা রো বানাবে, তাই তো? তো এই জন্য আমি কন্ডিশন দিছি যে আই 1 থেকে শুরু করবে, রো পর্যন্ত চলবে। তার মানে কি 1 থেকে 3 পর্যন্ত এই লুপটা চলবে আমার কতবার? 3 বার। এটা প্রিন্ট করার জন্য, লাইনটা প্রিন্ট করার জন্য, এই লাইনটা প্রিন্ট করার জন্য, এই লাইনে প্রিন্ট করার জন্য। তাহলে আমার প্রথম রোতে কয়টা প্রিন্ট হয়েছে? দ্বিতীয় রোতে কয়টা প্রিন্ট হয়েছে? তৃতীয় রোতে 3টা প্রিন্ট হচ্ছে। তো আমার আউটপুট হচ্ছে এটা। তো আমরা ওইভাবে কনসেপচুয়ালি চিন্তাটা করব। তো আমরা যদি প্রথম লুপটাতে আসি, ফার্স্টে যখন এই লুপটা চলে তখন আয়ের ভ্যালু কত পাইছে? 1 নিয়ে এখানে আসছে, আইসা প্যাটার্ন কি পাইছে? ফাঁকা, কিছু নাই। তো এবার দেখো তাহলে আয়ের ভ্যালু আমার কত? 1। তো যে সমান সমান কত ধরছি? 1। আয়ের ভ্যালু কত আছে? 1। তাহলে জে এর মানও কত? 1। আয়ের মানও কত? 1। আমি কন্ডিশন দিছি কি, জে লেস দেন এর ইকুয়াল আই। যদি জে এর ভ্যালু আয়ের সমান বা ছোট হয়, তাহলে এখানে জে এর ভ্যালু যা, আয়ের ভ্যালু তা। তাহলে এই লুপটা কতবার চলবে? এই লুপটা না বুঝা বলছো কেরা? এখনো কনফিউশন আছে কার? হাত উঠাও, এখনো কনফিউশন আছে। এখানে প্যাটার্ন কথা প্যাটার্ন জাস্ট নামের জন্য ইউজ করছি না? হ্যাঁ প্যাটার্ন একটা ভেরিয়েবল। আমার বোঝা দরকার হলো এইটা চালাইতেছি কিসের জন্য? 3টা লাইন প্রিন্ট করার জন্য। এখন প্রত্যেক লাইনে আমরা এর আগে পড়ছিলাম কিভাবে, প্রত্যেকটা রোতে কয়টা কলাম আছে, এভাবে পড়ছিলাম। তাহলে প্রত্যেকটা লাইন মানে কি? প্রত্যেকটা রো। তাহলে আমার ফার্স্ট রোতে কয়টা স্টার আছে? একটা। তাহলে ফার্স্ট রোতে আমার কলাম আছে একটা। সেকেন্ড রোতে আমার কয়টা কলাম আছে? 2টা। থার্ড রোতে 3টা। তা আমরা জানি যে এই কন্ডিশনগুলা কাজ করে কিসের উপর ভিত্তি করে? এই কন্ডিশন ফলস হলে ফলস। তো এই কন্ডিশন দ্বারা কি বুঝাইতেছে? যে যদি জে এর ভ্যালু আয়ের সমান বা ছোট থাকে, জে এর ভ্যালু কি থাকে? আয়ের সমান বা ছোট থাকে, তাহলে এইখানে কি আছে দেখো, এই জে এর ভ্যালু আমার আয়ের সমান না ছোট? সমান। তাহলে ধরো ও এইখানে আসলো, আইসা কি করলো? একটা
স্টার নিল, নিয়ে ও যখন এইখানে আইসে জে এর ভ্যালু প্লাস প্লাস করলো, প্লাস প্লাস করার পরে ও আইসা কন্ডিশন দেখতেছে, প্লাস প্লাস করলে কত হয়েছে 2। আমার কন্ডিশন কি আছে, আয়ের সমান বা ছোট হইতে হবে। তাহলে এখন জে এর ভ্যালু হয়ে গেছে 2, তাহলে আয়ের সমান বা ছোট আছে, তাহলে এই কন্ডিশন কি চলবে আর? তাহলে প্রথমবার যখন এটা চলবে কয়বার চলবে? একবার। তো একবার চললে এখানে যখন একবার আসলো, দ্বিতীয়বার যখন আর আসলো না, তাহলে প্রিন্ট করলো স্টার কয়টা? তাহলে এটা আমি পাইছি। তাহলে আমরা বলতে পারি না যে প্রথম যে আমার রোটা আছে ওই রোতে কয়টা কলাম কয়টা রো আছে? একটা কলাম একটা রো। এইবার যখন এই লুপ শেষ হয়ে গেছে তখন ও কি করছে, এটা প্রিন্ট করছে। কনসোল ডট লগ কোথায়? এখানে না, একটা প্রিন্ট করছে। তো এটা প্রিন্ট করার পরে এখানে আসছে, তাহলে ইনার লুপ শেষ, আউটার লুপ আসছে, আইসাও কোথায় যাবে? এখানে। যখন আমার ইনার লুপটা শেষ হয়ে গেল, একই কন্ডিশন, একবারই চলবে, তো ও তো বের হয়ে যাবে এখান থেকে। বের হয়ে কাকে পাবে? একে পায়ে কি করবে? এর ভিতরে কি আছে? একটা প্যাটার্ন আছে, একটা স্টার প্রিন্ট করলো, এই যে এটা প্রিন্ট করে ও এটা যখন কাজ শেষ, ও কোথায় যাবে? পরের লাইনে। পরের লাইন কোথায়? এখানে। তো এইখানে আইসা ও আবার কি করবে? এখানে যাবে, যেহেতু লুপ। এখানে আইসা আয়ের মান কি করবে? 1 বাড়াবে, বাড়ায় সেই কন্ডিশনটা চেক করবে। ঠিক আছে, যে কিভাবে চেক করবে? যে আয়ের মান, ঠিক আছে, আয়ের মান আমার এখন যত আছে ওইটা কি রোর চাইতে সমান বা ছোট কিনা? তো আয়ের মান আমার কত হয়েছে? 2। তাহলে রোর মান কত আছে? 3। তাহলে এখনও রোর চাইতে কি আছে? ছোট আছে। তাহলে কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। তাহলে এবার রো নাম্বার কত হইল? 2। তাহলে আমাদের এখানে 2 নাম্বার রো কোনটা? এটা। আচ্ছা, তো এবার এটা যখন ট্রু হইলো, ভিতরে আসলো, আবার এসে কি পাইলো? ফাঁকা। তো ও প্রত্যেকবার আইসা ফাঁকা করতেছে। এই একটা প্রিন্ট করে সে কি করছে, এর ভিতরে যে ভ্যালুটা ছিল এটা আবার কি হয়ে গেল? খালি হয়ে গেল। খালি হওয়ার পরে আবার লুপ চালাইলো, জে এর মান 1। এবার যে লেস দেন অর ইকুয়াল, এই মিউট করো কে, যে লেস দেন অর ইকুয়াল আই। তাহলে এবার আয়ের ভ্যালু কত? 2। বাট জে এর ভ্যালু কত? 1। তাহলে আমি কি বলছি? যে জে এর ভ্যালু আয়ের সমান বা ছোট হবে। তাহলে এখন জে এর ভ্যালু যেহেতু 1 আছে, তাহলে আয়ের ভ্যালু আছে কত? তাহলে আয়ের ভ্যালু ছোট না বড়? তাহলে কন্ডিশন ট্রু না ফলস? কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। কারণ আয়ের চাইতে তো যে ছোটই আছে। ট্রু হইলে ও কি করবে? এখানে চলে আসবে। তাহলে একটা প্রিন্ট করলো। তাহলে রো নাম্বার কত ছিল আমার? 2। এই যে রো নাম্বার 2, 2-র পরে যখন প্রথমবার ঢুকলো, এই যে একটা স্টার প্রিন্ট করলো। এইবার এইখানে আসলো, পরের লাইন এইটা এসে ও কি করলো? আবার এখানে আসলো, আয়সা কি করলো? একটা বাড়াইলো। জের মান এখন কত হইলো? 2। তো প্যাটার্নের মধ্যে আমার কয়টা স্টার আছে? একটা আছে। একটা ঢুকাইছি না, প্রথম লুপে একটা ঢুকাইছি, তাহলে একটা আছে। এবার যখন জে এর মান 2 হইল, এই 2 হওয়ার পরে এবার জে এর ভ্যালু কত? 2। আয়ের ভ্যালু কত? আমি কি এই লুপ থেকে বের হইতে পারছি? হ্যাঁ, আয়ের ভ্যালু 2, জে এর ভ্যালু কত? 2। আমার কন্ডিশনে কি বলা আছে? আয়ের ভ্যালু সমান বা ছোট হইতে হবে। এখন ছোট নাই কিন্তু সমান আছে না, তাহলে তাও কি এই কন্ডিশন ট্রু। তো ট্রু হইলে কি করবে? এখানে ঢুকবে। আচ্ছা, তাহলে আমার কয়টা স্টার পাইলাম প্যাটার্নের মধ্যে? 2টা স্টার। এইখানে আসলো, আসার পরে আবার এখানে গেল, যাওয়ার পরে জে এর ভ্যালু কত হয়েছে? 3। বাট আয়ের ভ্যালু কত আছে? 2। তো এখন যখন জে এর ভ্যালু 3, আয়ের ভ্যালু 2, এখানে কন্ডিশনে কি বলা আছে? আয়ের ভ্যালু জে এর সমান, জে এর ভ্যালু আয়ের সমান বা ছোট হইতে হবে। বাট জে এর ভ্যালু আয়ের সমান বা ছোট আছে, তাহলে কন্ডিশন ফলস হইছে। ও কি করবে? এখানে আসবে। তাহলে এখন জে এর ভ্যালু কত? 2। 2 বাট আয়ের ভ্যালু কত? 3। 3 বাট আয়ের ভ্যালু 2, এখানে কন্ডিশনে কি বলা আছে? আয়ের ভ্যালু জে এর সমান বা ছোট হইতে হবে। বাট জে এর ভ্যালু আয়ের সমান বা ছোট আছে, তাহলে কন্ডিশন ফলস হইছে। ও কি করবে? এখানে আসবে।
এখানে এসে এর কাছে কয়টা স্টার আছে? দুইটা। ওই দুইটা স্টার এবার এখানে সে দেখাই দিতেছে এই কনসোলের মাধ্যমে। তাহলে এটাও শেষ হয়ে গেল। তো এই লুপের কাজ যেহেতু শেষ, প্রিন্ট করে দিছে, তাহলে এরপরের লাইন কোনটা? এটা। ও আবার এখানে আসলো, এখানে আসার পরে কি হইলো? 3 হইলো। জের ভ্যালু, আয়ের ভ্যালু কত? 3। 3-র ভিতরে আইসা আবার কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা হওয়ার পরে তাহলে এবার আবার এখানে আসলো, যে কত থেকে শুরু হইলো? 1। তাহলে জের ভ্যালু 1, বাট আয়ের ভ্যালু কত? 3। তো এটা ট্রু না ফলস? ফলস কে কইছে? তো না বুঝা কথা বললে তো হবে না। তো তাহলে আয়ের ভ্যালু কত? 3। জের ভ্যালু কত? 1। আমাদের কন্ডিশনে কি বলা আছে? আয়ের সমান বা ছোট হইতে হবে। তাহলে সেই যে এখানে আসলো, একটা প্রিন্ট করলো, একটা কার ভিতরে রাখলো? এই প্যাটার্নের ভিতরে রাখলো। রাখার পরে এই যে এই একটা, হ্যাঁ, প্যাটার্নের ভিতরে রাখলো। তারপরে এখানে আসলো, এসে এই জের ভিতরে আসলো, জে প্লাস প্লাস করলো, জের ভ্যালু হলো 2। তাহলে জের ভ্যালু 2, আয়ের ভ্যালু 3। তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী আয়ের সমান বা ছোট হইতে হবে। তাহলে আয় যেহেতু 3 আছে, জে যেহেতু 2 আছে, তার মানে এখনো ছোটই আছে। আবার আসলো, আয়সা কি করলো? এই দুই নাম্বারটা রাখলো। তাহলে এখানে কয়টা প্যাটার্ন আছে? 2টা। তো এবার এটাও শেষ করলো, আসলো আয়সা আবার এখানে চেক করবে, আয়ের জের ভ্যালু এবার কত? 3। তো 3 হইলে এটা কি এখন আয়ও 3 হয়েছে, জেও 3 হয়েছে। যেহেতু আমি বলছি সমান হইলেও ট্রু, তাহলে এবারও ট্রু। আয়সা এবার আরেকটা প্যাটার্ন নিল, নিয়ে কোথায় রাখলো? এখানে। এর ভিতরে এখন কয়টা আছে? 3টা। 3টা রাখার পরে এই 3টা রাখছে। এবার আবার এখানে আসছে, আয়সা আবার এখানে গেছে। এবার জের ভ্যালু কত? 4। তো আয়ের ভ্যালু কত? 3। আয়ের জের ভ্যালু কে আয়ের চেয়ে বড় হইতে পারবে? তাহলে ফলস। এখানে আসলো, তাহলে এর কাছে যে 3টা প্যাটার্ন ছিল, ও কি করলো? 3টা প্রিন্ট করলো। এখানে আসলো, এখানে আসার পরে আবার এখানে গেল। তাহলে এবার আয়ের ভ্যালু কত হয়েছে? 4। তো আমার এখানে কন্ডিশনে কি আছে? আয়ের ভ্যালু অবশ্যই কি হইতে হবে? রোর সমান বা ছোট হইতে হবে। তাহলে এবার আমার আয়ের ভ্যালু হয়ে গেছে কত? 4। বাট রোর ভ্যালু আছে কত? 3। কিন্তু আয়ের ভ্যালু কি এই রোর চাইতে বড় হইতে পারবে? পারবে না। তাহলে এই ব্লক আমার শুরু হয়েছে এইখান থেকে, ও লাভ দিয়ে চলে আসবে কোথায়? এইখানে। ও আর ভিতরে কোনো কাজ করবে না, আইসা প্রোগ্রামটা শেষ করবে, এই প্রিন্টটা করবে। ক্লিয়ার? এবার আমরা রান করে দেখি। দেখো আমরা যা চাইছিলাম তা পাইছি কিনা। এবার কালকে যদি আবার এরকম একটা প্রোগ্রাম দিলে যদি বলো যে করতে পারতেছি না, তখনই তো মনটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ওইটা বলা যাবে না। আজকে একটা প্রোগ্রামই করাইলাম, এই একটার উপরে আমি কালকে একটু ঘুরাই দিব। ঠিক আছে? একটু ঘুরাই দিব। তো তোমাদের কাজ হবে এই প্যাটার্ন গুগলে সার্চ করবা, বহুত প্যাটার্ন আছে, ওই প্যাটার্নগুলা করবা সব। করার পরে আমি কালকে যাতে আমার এই কথাটা না শুনতে হয় যে একটা জিনিস, সিম্পল জিনিস দিলাম আর করতে পারলাম না। কালকে থেকে এরকম হবে? ওকে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, কালকে যে এক্সামটা নিব ওটা পুরাটা লুপের উপরে, নেট লুপ, নেস্টেড লুপ, লুপ নেস্টেড লুপ দুইটাই হবে। ঠিক আছে?